অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ কেমন করে করবেন A to Z আপনাদেরকে আজকে দেখাবো, চলেন দেখে নিন। প্রধানের নাম দেখুন, পরিবারের প্রধানের নাম একেবারে পুরো নাম এখানে লিখতে হবে বলেও দিয়েছে। তার সঙ্গে জন্ম তারিখ, পরিবারের প্রধানের জন্ম তারিখ এখানে লিখতে হবে। তার সঙ্গে পরিবার প্রধানের লিঙ্গ পুরুষ মহিলা না অন্যান্য সেটাও টিক দিতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বর সেটাও ডিটেলস দিতে হবে। একই সঙ্গে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তাও এখানে মেনশন করতে হবে নেক্সট কলমে। এবং পরিবারের সদস্য সংখ্যা সেটাও একেবারে সংখ্যা এখানে মেনশন করতে হবে। তারপরে 7 নম্বর কলমে থাকছে ঠিকানা, আপনি কোথায় থাকেন স্থায়ী ঠিকানা সেটা কিন্তু মেনশন করতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা নয়। এবং যোগাযোগ নম্বর, আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে তার জন্য যোগাযোগ নম্বর। 9 নম্বর কলম সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, সেখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এবং তারপরে ঠিক কি আছে 10 নম্বরে পরিবারের প্রধান এবং পরিবারের সকলের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সেটা আপনাকে ডিটেলসে লিখতে হবে। কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার কি রয়েছে, IFSC কোড সেটাও একেবারে ডিটেলসে লিখতে হবে। এবং তার জন্য এখানে অনেকগুলো কলমও দেওয়া হয়েছে। এরপর 3 নম্বরে কি আছে, আপনাদের একটু জানিয়ে দিই, অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু 12টি পেজ দিয়েছে, আর 12টি পেজই কিন্তু ফিল আপ করতে হবে। নম্বরে হচ্ছে এপিক নম্বর, ভোটার কার্ডে যে এপিক নম্বরটা থাকে সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং মেনশন করতে হবে যে কোন বিধানসভার মধ্যে পড়ছে সেটা, এবং তার যে নম্বর দেখবেন একেবারে আপনাদের যে ভোটার কার্ড সেখানে মেনশন থাকে, সেই সমস্ত যাবতীয় ডিটেলস এইখানে এই কলমে মেনশন করতে হবে। 12 নম্বরে হচ্ছে যদি আপনার কাছে কোনো রকমের সার্টিফিকেট থাকে, SC ST OBC যদি সেই রকম কোনো সার্টিফিকেট থাকে আপনার, তাহলে সেই কলমে আপনাকে টিক দিতে হবে, এই যে এখানে সেইগুলো মেনশন করা আছে। আর তারপর হচ্ছে আপনার রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি যদি কিছু থাকে, রেশন কার্ড তো আমাদের সবারই আছে, সেই রেশন কার্ড এখানে মেনশন করতে হবে আপনাকে 3 নম্বর। এবার 4 নম্বর পেজ, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কোনোটাই বুঝতে পারবেন না। সেখানে হচ্ছে আপনার যদি ডিজিটাল রেশন কার্ড আছে সেটা কি আছে, যদি হ্যাঁ থাকে আপনি হ্যাঁতে টিক দেবেন, যদি না থাকে তাহলে না, তাহলে মিটে গেল। আপনার পরিবারের রেশন দোকান থেকে মাসিক আপনি রেশন তুলছেন কিনা, অর্থাৎ আপনি আপনার পরিবারের সদস্যরা তারা কি রেশন নিচ্ছেন প্রতিনিয়ত, যদি হয় হ্যাঁ তাহলে হ্যাঁতে টিকমার্ক দেবেন, আর যদি না হয় তাহলে না। এরপর যে সম্পদ, অর্থাৎ আপনার বা আপনার পরিবারের কত সম্পত্তি আছে সেইটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এই কলমে দেখুন লেখা আছে সম্পদ বলে, সেখানে একেবারে ডিটেলসে সেটা মেনশন করতে হবে। এরপর হচ্ছে বাড়ির ধরন, অর্থাৎ আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিকমার্ক, যদি না হয় তাহলে না, একেবারে ডিটেলস রয়েছে। এবং পারিবারিক জমির মালিকানা, মানে আপনার পরিবারে যদি জমি থাকে এবং সেটা কত কি তার ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এর সঙ্গেও কিন্তু আপনার যদি কোনো গাড়ি থাকে, মানে অবাণিজ্যিক গাড়ি অর্থাৎ একেবারে প্রাইভেট কার যদি আপনার থাকে, তাহলে সেখানেও কিন্তু এই বিষয়টা মেনশন করতে হবে। এরপর হচ্ছে যে আপনার আয় কত এবং পেশা কি, মানে আপনি কি কাজ করেন, আপনার কি বিজনেস নাকি আপনি সরকারি কর্মচারী নাকি বেসরকারি কাজ করেন, এই ডিটেলসটা আপনাকে এই কলমে ভরতে হবে। আপনার কি প্যান কার্ড আছে, যদি আপনি হ্যাঁ বলেন তাহলে এখানে হ্যাঁ টিকমার্ক দিতে হবে। আপনার প্যান কার্ডের নম্বর একেবারে দিতে হবে, শুধু আপনার নম্বর নয়, আপনার পরিবারের যতজন সদস্য আছে তাদের প্যান কার্ড যদি থাকে সেটাও কিন্তু আপনাকে এই কলমে একেবারে ফিল আপ করতে হচ্ছে। সব থেকে বড় বিষয় পরিবারের মোট সার্বিক আয়, আপনার পরিবারের সদস্যদের মোট আয়টা কত সেটা এখানে অঙ্কে লিখতে হবে। 12টি পেজে কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে, একটি যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। এরপরে আসছি আমরা 11 নম্বর পেজে, সেখানে কি আছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সেটা আপনাকে মেনশন করতে হবে। অনেকগুলো প্রকল্প আছে। 12 নম্বরে যেটা আছে 12 নম্বর পেজে, সেটা হচ্ছে আপনি যখন এটা জমা দিচ্ছেন সরকার বা ধরুন পুরসভা বা BDO বা DM কে যখন আপনি জমা দিচ্ছেন, তিনি এখানে ফিল আপ করবেন। এই মুহূর্তে আপনি যে পাতাটি দেখছেন এই পাতাটি একদম শেষ পাতা, প্রত্যেকটা পাতায় সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন, না হলে একটি ভুলের কারণে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে বাতিল হয়ে যেতে পারেন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।